বন্ধুরা, মৌমিতা রান্নাবাটির পেজে সকলকে স্বাগত। তো আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রুই মাছ নিয়েছি। রুই মাছটা একদম অন্য রকম ভাবে রান্নাটা করব। তো চলো তোমাদের সাথে রান্না করার জন্য আমি নিয়েছি 1 চামচ সর্ষে, আর নিয়েছি 1 চামচ তিল, আর 1 চামচ পোস্ত। এটা দিয়েই এই রুই মাছের রেসিপিটা করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এটা আমি একটু পেস্ট করব। ইনগ্রেডিয়েন্টস গুলো আমি এই মিক্সিং জারে নিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে দিয়েছি 2-4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি সম্পূর্ণ একটা পেস্ট বানিয়ে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, আর কড়াইতে গরম করে তেলও দিয়ে দিলাম। এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব এক এক করে। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। কড়াই গরম তেল আছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছি, সেটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটা আমি এবার দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে এবার আমি দেবো পরিমাণ মতন হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিলাম ধনের গুঁড়ো, এবার দিলাম একটু জিরের গুঁড়ো, এবার দিলাম একটু জিরের গুঁড়ো। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি গরম জল অ্যাড করে দিলাম। দেখো ঝোল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো ফাইনালি আমার হয়ে গেছে। এবার আমি নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। দেখো ফাইনালি আমি মাছটা নামিয়ে নিয়েছি। আমি একটা বাটিতে সাজিয়েও নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো।